স্যাটারডে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যাওয়াতে ভাবলাম একটু ঘুমাই, কিন্তু ওই যে দুপুরে ঘুমানোর হ্যাবিট নেই, তাই ঘুমটাই এলো না। তারপর দেখি আমার জন্য কত কিছু এসেছে, কেক এসেছে, ফ্রুটস এসেছে, আবার সাথে বিরিয়ানিও এসেছে। কেকটা দেখে কি ভাবছো, আবার আমার জন্মদিন? না না, 1 মাসে আর কতবার জন্মদিন হবে, আমার বোনের জন্মদিন ছিল ওই জন্য কেক এনেছে। আর বিরিয়ানি আর ফ্রুটসটা আমার। বিরিয়ানিটা কি সুন্দর সার্ভ করে দিল, এরকম বসে বসে সবকিছু পেয়ে গেলে বিশাল ভালো লাগে, তাই না? তারপর ফলটা একটু গুছিয়ে রেখে দিলাম, দিয়ে গেলাম রান্নাঘরে। চলো এবার একটু রান্না করা যাক। বানালাম ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা শীতকালে খেতে কি ভালো লাগে না? এই রান্নাটা করতে গিয়ে মায়ের কথা খুব মনে পড়লো। মা শীতকাল মানেই ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবেই, আর সেটা নিয়ে আমি বাড়িতে ঝগড়া করবই যে রোজ রোজ এই ফুলকপি দিয়ে মাছের ঝোল কে বানায়, হ্যাঁ আমি খাবো না। আর এখন আমি এই রান্নাগুলো করেই সবাইকে খাওয়াই বাড়িতে, আর নিজেও খাই। সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। রান্না হলো, ঘরের সব কাজ হলো, অফিস হলো, এবার একটু জিমে যাওয়া যাক, ওয়ার্কআউট করা যাক। সেটা নয় আলাদা কথা, আমি বিকেলে বিরিয়ানি খেয়েছি। কত সুন্দর ফিটনেস নিয়ে চিন্তা ভাবনা করি আমি, দেখো। তারপর কেক ঠেক নিয়ে গেলাম বোনকে সারপ্রাইজ দিতে, ওর বার্থডে ছিল সেদিন। আর কেকে ওর নাম লেখা নেই, রশ্মিকা লেখা, কারণ ও হচ্ছে রশ্মিকার বিশাল বড় ফ্যান। তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কেকে রশ্মিকাই লেখাবে। ও নিজেও রশ্মিকা লেখাতো, কারণ ও জানে যে শোনটি রশ্মিকার বিশাল বড় ফ্যান। তারপর শোনটি কেকটা কাটলো, আমরা সবাই মিলে কেক খেলাম, সাথে পায়েস খেলাম, মিষ্টি খেলাম। তাহলেই ভাবো, জিমে যাওয়ার আগে বিরিয়ানি, জিম থেকে ফিরে পায়েস, কেক। আসলে কিছু করার নেই, যতই কন্ট্রোল করার চেষ্টা করি, এত জন্মদিন, এত অনুষ্ঠান থাকে আমাদের বাড়িতে, কোনো দিনই ডায়েট করা হবে না। আমরা কেকটা এনজয় করি, ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখো। সবাই খুব ভালো থেকো, টাটা।